প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনি পার্কের মতো একটা ফাইন অনুভূতি ফিল করবেন। কিন্তু সেখানে পার্কে যেমন টিকিট কাটতে হয়, নির্দিষ্ট একটা সময়সীমা আছে বা পার্কের কিছু নীতিমালা আছে, সেখানে কিন্তু এরকম কোনো নীতিমালা নেই। কিন্তু সেটা পার্কের মতো আপনাকে ইমেজ দিবে এবং সেখানে সর্বস্তরের মানুষ আপনি দেখতে পাবেন। সবচেয়ে বেশি দেখতে পাবেন সুন্দরী ইয়াং মেয়ে এবং ছেলে, সুন্দর ইয়াং ছেলে। আপনি যদি যান তাহলে আপনার নিজেকেও ভালো লাগবে। আপনি যে বয়সেরই মানুষ হন, আপনি সেখানে গেলে উন্মুক্ত বাতাস আর উন্মুক্ত আকাশ আর নদীর যে তীরবর্তী ঠান্ডা বাতাস আপনাকে স্নিগ্ধতা এবং মুগ্ধতাই ভরিয়ে দেবে। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে সেখানে নিয়ে যাব যেখানে গেলে আপনার অভূতপূর্ব দৃশ্য দেখবেন। মেয়ে মানুষ দোকানদারি করছে, দেখুন দেখুন, এবং কাস্টমারও মেয়ে মানুষ। অদ্ভুত ব্যাপার। এবং দেখেন কত সুন্দর সুন্দর মেয়েরা এখানে আসছে। আপনি সব ধরনের মানুষ পেলেও কিন্তু বৃদ্ধ মানুষ পাবেন না, কারণ বৃদ্ধ মানুষরা এখানে যায় না, কারণ বৃদ্ধ মানুষরা গেলে বরং খারাপই লাগে। এখানে যায় যারা তারা 40 অনূর্ধ্ব মানুষ, বা অর্থাৎ যাদের বয়স 40-এর নিচে। এতে ছেলে মানুষই হোক আর মেয়ে মানুষই হোক, মজার বিষয়টা হলো যেখানে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং ছেলেরা দেখবেন যে এলোঝেলো হয়ে আসলেও মেয়েরা সুন্দর পরিপাটি করে সুন্দরভাবে সেজে গুজে এখানে এক প্রকার আড্ডা দিতেই আসেন বলা যায়। এবং এখানে গেলে ম্যাক্সিমাম লোকেরই ভালো লাগে, যেমন আমার ভালো লাগে। মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করে। যেখানে বন্যার সময় মোটামুটি 20 ফিট পানি থাকে, সেখানে দিয়েই বন্যা চলে গেলে সেখান দিয়ে মানুষ সুন্দরভাবে হাঁটাহাঁটি করছে, গল্পগুজব করছে। আবার সেইখানকার স্থানীয় মানুষেরা ব্যবসা বাণিজ্য করছে। আবার সেই এলাকার সুন্দরী মেয়েরা ঘোরাফেরা করছে। সে এলাকার ইয়াং স্মার্ট তরুণ ছেলেরা সে এলাকায় ঘোরাফেরা করছে। এটা আমাকে খুব মুগ্ধ করেছে এবং আমি মনোযোগ সহকারে দেখেছি। এই ছেলেটিকে আমি জিজ্ঞাসা করলাম যে এই যে সুন্দর একটা গেট, এই গেট দেখা যাচ্ছে, এই গেটটার অর্থ কি? তো ছেলেটি আমাকে উত্তর দিল যে এখানে মেলা চলতেছিল বেশ কিছুদিন যাবত। নদীর পানি বাড়ায়, অর্থাৎ বন্যা হয়, মেলাটি শেষ হয়ে গেছে, এখন আর মেলা আগামীতে নেই। আবার পরবর্তীতে যদি দর্শক দেখছেন অন্য অন্য লোকজনের সাথে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমার ভালো লেগেছে, কারণ মসৃণ পথ, সুন্দর সুন্দর মানুষ। শুক্রবার বিকালবেলায় একবারে মুক্ত বাতাসে একটু ঘুরতে চাই, সবাই চাই, আমিও চাই, আপনিও চান। আপনার হয়তো সময় হয় না, আমার হয়তো সময় হয়েছে তাই আমি গেছি। এরকম সবাই চায় যে শুক্রবারের দিন বিকালে একটু মুক্ত বাতাসে ঘুরবো, এটা সবার চাওয়া। তো দর্শক দেখছেন যে এই যে টিনের বেড়াটা, এর মধ্যে কিন্তু একটা সময় গান হতো এবং এই গান দেখার জন্য অসংখ্য মানুষ যেত। এই যে দেখেন মানুষ লাইন ধরে হেঁটে যাচ্ছে। আর এই যে জঙ্গল, এই জঙ্গল কিন্তু পুরনোই জঙ্গল। নদীর পানিতে দীর্ঘ 2 মাস ডুবে থাকার পরেও এই জঙ্গলের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এটাই আমি আশ্চর্য হয়েছি। এই নদীতে যখন প্রচুর পানি ছিল তখন আমি কিন্তু এই স্থানে ছিলাম, কিন্তু নৌকায় আসছিলাম, দেখলাম একটা গাছেরও মাথা জায়গা নাই, সব গাছপালা ডুবে, শুধু নদী আর নদী।
আমি তো অবাক হয়ে গেলাম যে নদীর কি খেলা। দেখুন সেই নদী আজ শুকিয়ে একবারে পানি কোথায় চলে গেছে আল্লাহ ভালো জানে। এখন এই পাহাড়ি থেকে মোটামুটি যদি আমি ভুল না বলে থাকি তাহলে প্রায় 20 ফিট নিচে পানি চলে গেছে। আমি আপনাদেরকে পানি দেখানোর জন্যেই একটা ভালো প্লেস খুঁজছি, একটা ভালো প্লেস থেকে পাহাড়ের যে দূরত্ব, গর্ত, তার গভীরতা সেটা উপলব্ধি করার জন্য। আপনারা দেখলেন এই যে নৌকায় যারা আছে এরা কিন্তু নদীর ওই পারে যাবে না, এরা হলো যারা কোনোদিন নৌকায় চড়েনি, তারা হয়তো 20 মিনিট ঘুরবে 50 টাকা দিবে, এই কন্টাকে এই নৌকায় চড়েছে এবং ওরাকে নদীর মধ্যে 20 মিনিট ঘোরাবে, নিয়ে চলে আসবে। ওই যে দূরের নৌকাটি দেখছেন এটা কিন্তু জেলে নৌকা, মাছ ধরা নৌকা। এই নৌকাটি মাছ ধরবে।